দেশের ব্যাংকগুলোতে সাধারণ গ্রাহকেরা যখন নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন, ঠিক তখনই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত 1,41% বেড়ে 12,500 কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের আর্থিক খাতে চলমান সংকটের মধ্যে এক চরম বৈপরীত্য তৈরি করছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে এই তথ্য উঠে এসেছে। 2024 সালে প্রায় 59 কোটি সুইস ফ্রা আমানত বেড়ে 2025 সালে দাঁড়িয়েছে 83 কোটি 82 লাখ সুইস ফ্রাতে। বর্তমান বিনিময় হার অনুযায়ী দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় 12,763 কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আমানতের রেকর্ড, যা কেবল 2021 সালের 87 কোটি 11 লাখ ফ্রার রেকর্ডের চেয়ে কিছুটা কম। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, এই বিপুল পরিমাণ অর্থ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত 43% বৃদ্ধি পেয়ে 82 কোটি 27 লাখ ফ্রাতে উন্নীত হয়েছে, যা মোট আমানতের প্রায় 98.6%। দেশের শীর্ষস্থানীয় ব্যাংকিং নির্বাহীদের মতে এই প্রাতিষ্ঠানিক তহবিলগুলো মূলত আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি, ঋণপত্র নিষ্পত্তি এবং নিয়মিত বৈদেশিক ব্যাংকিং কার্যক্রমের অংশ, যা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। রাজনৈতিক পট পরিবর্তন ও পুঁজি পাচারের আশঙ্কায় বৈধ ব্যাংকিং চ্যানেলের অর্থ ছাড়াও ব্যক্তি পর্যায়ে মূলধন পাচার নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা গিয়েছে। 2024 সালে আগস্ট মাসে ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ধারণা করা হয়েছিল দেশ থেকে অবৈধ অর্থ পাচার উল্লেখযোগ্যভাবে কমবে। তবে এই নতুন পরিসংখ্যান দিচ্ছে ভিন্ন বার্তা। আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং আমলারা ব্যাংক হিসাব ও সম্পদ জব্দের ভয় অথবা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিভিন্ন চোরাপথে দেশ থেকে বিপুল পরিমাণ পুঁজি ইউরোপের এই ট্যাক্স হেভেনে সরিয়ে নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে আমানত রাখার ক্ষেত্রে ভারতের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে আশঙ্কার বিষয় হলো, যেখানে ভারতের নাগরিকদের আমানত আগের বছরের চেয়ে 8% কমেছে, সেখানে বাংলাদেশের আমানত 1,41% বেশি বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী কর ফাঁকি রোধে সুইস কর প্রশাসন 101টি দেশের সাথে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদান করলেও বাংলাদেশ এখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ফলে পাচারকৃত অবৈধ অর্থের সুনির্দিষ্ট বিবরণ ও প্রকৃত মালিকদের নাম সাধারণ প্রতিবেদন থেকে আড়ালে থেকে গেছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।